আসসালামু আলাইকুম গাইস, আশা করি সব ভালো আছেন। আজকের আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব সাগর পোনা, আর এটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই মাছটা কোন অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের এখানে এটাকে সাগর পোনাই বলে। আর একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এই রান্নাটা আদা বাটাটা খুবই কম দিতে হয়, সামান্য পরিমাণ। মশলাটা কষিয়ে আমি এখন কেটে রাখা সবজিটা দিয়ে দিছি। আর এই সবজিতে আমি আজকে দিছি বেগুন আর আলু, সেটা আর বেশি করে পেঁয়াজ, এগুলা দিয়ে আজকে রান্না করব, টমেটো ধনিয়া পাতা দিয়ে। তো এখন আমি সবজিটা সুন্দর করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখন মাছটাও দিয়ে দিব। সুন্দর করে মাছটা দিয়ে আমি এখন সবজির গায়ে সব মাছগুলি মিশিয়ে নিব, যেন সবজির সাথে সুন্দর করে মিশে যায়। ভালো করে একটু সময় নিয়ে মিশাতে হবে। এইভাবে মিশাইয়া তারপর আমি সামান্য পরিমাণে একটু পানি দিব, একদম অল্প। তো পানি দেওয়ার পরে আমি আবার একটু মিশিয়ে নেব সুন্দর করে। তারপরে আমি কিছু কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিব সুন্দর করে। আর এই রান্নাটা টমেটো কুচি বেশি করে দিলে খেতে ভালো লাগে। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা খুলে এই তো আমার ফাইনাল লুক। আর এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর এই রান্নাটা পুরোটা শুকনো করে ফেলবো। আমার রান্নার ভিডিও যদি কারো দেখতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে যান। আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এই তো রান্নার ফাইনাল লুক। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।